কারণ এটার মালিক হলাম আমি, কিন্তু প্রধানমন্ত্রীর উপরে হুকুমত আমার চলবে না, মুখ্যমন্ত্রীর উপরে হুকুমত আমার চলবে না। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে উনি যদি আমার নিকটে প্রধানমন্ত্রী হতে চাহে তো প্রধানমন্ত্রী আমি বানাতে পারবো না, মুখ্যমন্ত্রী চাইলে ওটাও আমি বানাতে পারবো না। তো সাহাবী রাসূল নবীর নিকটে জান্নাত কেন চাইলেন? এই কারণে, কারণ সাহাবী ভালো করে জানেন কোন নবী আমার নিকটে চাইতে বলেছেন, কোন নবী চাইতে বলেছেন। যে নবীর হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত আকাশে চলে, নবীর হুকুমত পাহাড়ে চলে, নবীর হুকুমত পর্বতে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত গ্রহে চলে, নবীর হুকুমত নক্ষত্র চলে, নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত দানবে চলে, নবীর হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 134, ভারতবর্ষের প্রিন্ট। হাদিসের রাবি হযরতে বারা বিন আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন বকরা ঈদের দিন, বকরা ঈদ বুঝেন তো, যাতে কুরবানি জবাই করে, তো বকরা ঈদের দিন নবী আমার ঈদগাহতে দাঁড়িয়ে খুতবা দিতেছেন, নবী আমার খুতবা দিতেছেন। তো নবী আমার বলতেছেন যে যেই ব্যক্তি আমার পিছনে ঈদের নামাজ পড়লো আর ঈদের নামাজ পড়ার পরে কুরবানি জবাই করলো, ওই ব্যক্তির কুরবানি কুরবানি হলো। আর যেই ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগেই কুরবানি জবাই করে দিয়েছে ওটা তার কুরবানি হলো না, গোশতের ছাগল হয়ে গেল। নবী আমার এই কথা বললেন। তো একজন সাহাবী ছিলেন, তিনার নাম ছিল হযরতে বুরিদা ইবনে নায়ার রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো গন্ডগোল হয়ে গিয়েছে। বলে কি করেছো? তো বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ আপনার পিছনে পড়েছি, পড়ার পরে বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে আমার যে কুরবানি ছাগলটা ছিল জবাই করে মাংস রান্না করে নিজে খেয়েছি, বাল বাচ্চাকে খাইয়ে এই কুরবানির নামাজ পড়তে এসেছি। নবী আমার বললেন তাহলে তো কাজ তোমার গন্ডগোল হয়ে গেছে, তুমি কুরবানি করবে এখান থেকে নামাজ পড়ে গিয়ে। আমরা আপনারা কুরবানির নামাজ পড়ার পরেও কুরবানি করি নাকি? যদিও গ্রাম আর শহরের মশলা পার্থক্য আছে, তাই কি না, কিন্তু আমরা কুরবানির ঈদের নামাজ পড়ার পরে কুরবানি জবাই করি। তো ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানির নামাজ পড়তে আসার আগে কুরবানি জবাই করে দিয়ে মাংস খেয়ে চলে এসেছি। তো নবী আমার বললেন এটা তোমার কুরবানি হয়নি, এটা তোমার গোশতের ছাগল হয়ে গিয়েছে। তো নবী আমার বললেন যে তোমার বাড়িতে আর কি কোনো ছাগল আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটাই ছাগল আছে, কিন্তু তার বয়স এখনো 1 বছর পূর্ণ হয়নি। আর আমরা সকলেই জানি যে একটা উট কুরবানি দিতে গেলে বয়স লাগে 5 বছর, একটা গরু অথবা মহিষ কুরবানি হতে গেলে বয়স লাগে 2 বছর, একটা ছাগল কুরবানি দিতে গেলে বয়স লাগে 1 বছর। এর চাইতে যদি একদিনও কম হয় তো শরীয়তের বিধানে কুরবানি হবে না। তো নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যে ছাগলটা আছে এখনো 1 বছর পূর্ণ হয় নাই, তো ওই ছাগলটাকে আমার জন্য কুরবানি করা জায়েজ হবে? তো সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বললেন যে যাও, যে ছাগলটা এখনো 1 বছর পূর্ণ হয় নাই, আজকের দিনে তোমার জন্য ওই ছাগলটাকে কুরবানি করা জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ। বোঝা গেল যে আমার আপনার মতো কোন আলেমের পক্ষে 1 বছরের কম ছাগল বয়সের ছাগলকে কুরবানি করা জায়েজ করে দেওয়া সম্ভব হবে না, কিন্তু নবী আমার জায়েজ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে নবীকে আমার আল্লাহ শরীয়তের মালিক বানিয়েছেন, নবীকে আল্লাহ তরিকাতের মালিক বানিয়েছেন, নবীকে আল্লাহ হাকিকাতের মালিক বানিয়েছেন, নবীকে আল্লাহ মারিফতের মালিক বানিয়েছেন, এমনকি নবীকে মহান আল্লাহ স্বয়ং জান্নাতের মালিক বানিয়েছেন। নবীকে আমার আল্লাহ জান্নাতেরও মালিক বানিয়েছেন। এই কথা আপনাকে এই জন্য বললাম যে নবীকে আমার আল্লাহ
জান্নাতের মালিক বানিয়েছেন। অর্থাৎ নবী নিজে নিজে নয়, নবীকে আমার আল্লাহ দান করেছেন, তাই নবী আমার মালিক। ওঠান, এই হাদিসটি মিশকাতে আছে, এই হাদিসটি মুসলিমে আছে, এই হাদিসটি সুনানুল কুবরা লিল বাইহাকিতে আছে, এবং এই হাদিসটি মুজামুল কাবির লিত তাবারানির মধ্যেও আছে। হাদিসের রাবি হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন নির্জন রাত্রিকালে আমার নবীকে আমি ওযু করার পানি দিতেছিলাম। কি করার পানি? ওযু করার পানি দিতেছিলাম। তো নবীকে আমার ওযু করার যখন পানি দিতেছি, তো নবীর আমার রহমত জোশে চলে এসেছে। আসার পরে নবী আমার বলতেছেন, আয়ে রাবিয়া বিন কাব সাল, রাবিয়া বিন কাব চাহো, তুমি কি চাইতেছো? সুবহানাল্লাহ। মুসলিমের ভাষাতে এসেছে, এ রাবিয়া বিন কাব সালনি, রাবিয়া বিন কাব তুমি আমার নিকটে চাহো। সুবহানাল্লাহ বলেন। আজ ওয়াহাবিরা বলে না যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা জায়েজ নাই, বলে কি বলে না? বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক হয়ে যাবে। গাধার বেটা, বোকার বেটা বোকা। কেউ অন্য কারো কাছে চাইলে আল্লাহ মনে করে চাহে? কেউ আল্লাহ মনে করে চাহে? কেউ চায় না। যেমন আপনাকে বলি, এই যে জায়গায় জালসাটা হচ্ছে, এই প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রাম করতে একটা খরচ হয়েছে না? হয়নি? খরচ হয়েছে। তো মানুষের কাছে টাকা চাইতে হয়েছে যে ভাই একটা আমরা জালসা দিব, 200 দাও, কারো কাছে 500 দাও, কারো কাছে 1000 দাও, চাইতে হয়েছে কি হয়নি? তো যাদের কাছে কমিটির লোক চাইতে গেছে, তাদের কি আল্লাহ মনে করে চাইছে? বান্দা মনে করে চেয়েছে, যে আল্লাহর বান্দা মনে করে চেয়েছে। তো এই বোকাকে বোঝাই কে? যে কোনো ব্যক্তি যদি কারো নিকটে চাহে, তো আল্লাহ মনে করে চাহে না, আল্লাহর বান্দা মনে করে চাহে। যদি বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক হয়, যে চাইবে মুশরিক হয়ে যাবে, তো দিনের বেলাতে 1000 ওয়াটের লাইট দিয়েও আপনি মুসলমান খুঁজে পাবেন না, সব কাফের আর মুসলমান। কারণ প্রতিদিন কারো না কারো নিকটে কিছু না কিছু আমরা চাই। যেই মৌলবি বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক হয়ে যাবে, ও সকাল বেলাতে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ওর বাড়িওয়ালিকে বলে যে আমাকে খেতে দে। খাতে তোর মালিক, ওর বাড়িওয়ালি, রুজির মালিক কে? জোরে বলেন। তো সকালে উঠে আল্লাহকে বলে আল্লাহ তুমি রুজি দাও, বাড়িওয়ালিকে চাইবে কেন নাকি বাবা? যদি আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক যদি হয়, তো বাড়িওয়ালির কাছে চাইবে কেন? আল্লাহকে বলে আল্লাহ দাও, তুমি রুজি দাও। তখন লাই মানে নিজের বেলায় আরাম আর অন্যের বেলায় হারা। ইয়ের কি পেয়েছো পাইতারামু? আজ আপনাকে বলি, তো নবী আমার বললেন, আয় রাবিয়া বিন কাব সালনি, তুমি আমার নিকটে চাহো। মুসামুল কাবিল লিত তাবারানির মধ্যে এসেছে, আয় রাবিয়া বিন কাব সালনি ফাআতাইতুকা, তুমি আমার নিকটে চাহো, আমি তোমাকে দান করব। নবী বলতেছেন না যে আল্লাহর কাছে চাও, নবী বলছেন যে আমার কাছে চাও। তো তাহলে যদি শিরিক হতো তো নবী বলতেন যে আমার কাছে চাও? জীবনও বলতেন না, নবী কোনোদিন বলতেন না। তো ওই সাহাবী রাসূলকে নবী আমার বারবার বলতেছেন যে আমার কাছে চাও, আমার কাছে চাও, বলো তুমি কি চাও। তো ওই সাহাবী ছিলেন নবীর আশিক ছিলেন, নবীর দিওয়ানা ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর মাস্তানা ছিলেন। তো বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, ঘর চাই না, দুয়ার চাই না। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনি যেই জান্নাতে থাকবেন, ওই একই জান্নাতে আপনার সাথে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ, সুবহান। নবীর নিকটে জান্নাতে সাথী হয়ে থাকতে চাইলেন। সাহাবী জান্নাত কেন চাইলেন? সাহাবী তো অন্য কিছু চাইতে পারতেন। আজ আপনাদের এই মোহাম্মদপুর গ্রামে আজকে দিয়ে আমার 2 বার আসা হলো। এর আগে আমি এসেছিলাম একবার, একটা মাজার আছে আপনাদের আশপাশে, মাদ্রাসার ওরুসে আমি এসেছিলাম 1-2 বছর আগে। হ্যাঁ, পিছলা বছর মনে আমি এসেছিলাম। তো 2 বছর 2 বার আসা হচ্ছে এবার দিয়ে। তো আপনাদের এই গ্রামে আমি জলসা করতে এসেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমাকে একটা বাড়িতে থাকতে দিয়েছে। আপনাদের গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ, যুবক ছেলেগুলা খুব সুন্দর খিদমত করেছে। প্রোগ্রামে গিয়ে সব জায়গাতে একই রকমের খিদমত পাওয়া যায় না, এক এক জায়গায় এক এক রকম। মাওলানা হেলাল উদ্দিনকে চিনেন আপনারা? সকলেই চিনেন, জীবনী বক্তা। তো এক জায়গায় প্রোগ্রামে গিয়েছে আমি আর হেলাল উদ্দিন সাহেব, একটা পীরের মাজারে ওরুস। তো আমি প্রধান বক্তা, ওই দ্বিতীয় বক্তা, তো ওই আমার আগে যাবে। তো দুজনা যাওয়ার পরে একসাথে উপস্থিত হলাম।
নিয়ে যাওয়ার পরে দুজনাকে প্রাইমারি স্কুলের মধ্যে ভরে দিয়েছে। প্রাইমারি স্কুলে ঢুকে বসে আছি তো মনে হচ্ছে মশাতে উঠিয়ে লেবেলিয়ে হেলিকপ্টারের সমান বড় বড় মশা গো। এবার হেলালুদ্দিন কাম বলছে কি করবো, এই জালসামি করবো না, পালালাম আমি ডাক ডাক লিয়ে। হেলালুদ্দিন বলছে যে আমি তোমাকে দাওয়াত করেছি, পালাইও না, পালিয়ে গেলে ইজ্জত থাকবে না। তখন এরকম আমি জালসা করতে পারবো না। 1 ঘন্টা হয়ে যাচ্ছে, মালদা থেকে এসছি, না 1 গ্লাস পানি, না কিছু নাস্তা, না 1 কাপ চা, কিছুই নাই। দিয়েছে 1-1.5 ঘন্টা পরে সে কমিটির লোককে ডাকার পরে আসি। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে পরিষেবা খুব সুন্দর পেয়েছি। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। তো ধরেন আমাকে একটা বাড়িতে থাকতে দিয়েছো, যে একটা যুবক করে ছেলেকে দেখলাম খুব আমার খিদমত করলো, হুজুর কখন কি লাগবে বলবেন। তো আমি কয়েকবার বললাম যে গরম পানি করে দাও, করেও দিল। তো ওই ছেলেটা গ্লাসের পানিটা যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে পানির গ্লাসটা নেওয়ার পরে ছেলেটাকে যদি আমি বলি বাবু তুমি যে আমাকে 1 গ্লাস পানি এনে দিলে গরম, আমি তোমার উপরে খুশি হয়ে গিয়েছি, চাহো আমার কাছে কি চাইবে। তো ছেলেটা যদি বলে হুজুর আমাকে আপনি দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, ওকে পারবো প্রধানমন্ত্রী বানাতে? বলবো ভাই ওটা সম্ভব নয়, আমার হাতে ওডিয়া নাই, প্রধানমন্ত্রী বানাতে পারবো না। তো যদি বলো হুজুর ওডিয়া না পারবেন তো কমপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীটা বানিয়ে দেন। তো হলো খবরদার ভাই, যা বললি বললি আর বলিস না। টিএমসি সরকার বাইরে বাড়াইলে আমার ছাল থাকবে না নাকি ভাই? তো ভাই ওটাও পারবো না। তো যদি বলে যে হুজুর তাহলে আপনি এক কাজ করেন, কমপক্ষে আমাকে এমএলএ বানিয়ে দেন, ওটাও পারবো না, ওগুলো একটাও পারবো না। কিন্তু যদি বলে হুজুর আপনার এই ঘাড় রুমালটা ভালো লেগেছে, এটি আপনি দেন, তাহলে এটা আমি দিতে পারবো। কথা বুঝা যায়? এটি আমি দিতে পারবো, কারণ এটার উপর হুকুমাত আমার চলে, কারণ এটার মালিক হলাম আমি। কিন্তু প্রধানমন্ত্রীর উপরে হুকুমাত আমার চলবে না, মুখ্যমন্ত্রীর উপরে হুকুমাত আমার চলবে না। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে উনি যদি আমার নিকটে প্রধানমন্ত্রী হতে চাহে তো প্রধানমন্ত্রী আমি বানাতে পারবো না, মুখ্যমন্ত্রী চাইলে ওটাও আমি বানাতে পারবো না। তো সাহাবিয়ে রসুল নবীর নিকটে জান্নাত কেন চাইলেন? এই কারণে, কারণ সাহাবী ভালো করে জানেন কোন নবী আমার নিকটে চাইতে বলেছেন, কোন নবী চাইতে বলেছেন। যে নবীর হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত আকাশে চলে, নবীর হুকুমত পাহাড়ে চলে, নবীর হুকুমত পর্বতে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত গ্রহে চলে, নবীর হুকুমত নক্ষত্রে চলে, নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত দানবে চলে, নবীর হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মুফতি আবুল কালাম সাহেব কাদরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জানে মোহতারাম, তো নবীর হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। তো জান্নাত বানানে ওয়ালা আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন নবী মুস্তাফাকে। এই জন্য আমরা এটাই বলতে চাই যে মালিকে জান্নাত আমার নবী মুস্তাফা। এই জন্য আমার নবী মুস্তাফা যাকে ইচ্ছা জান্নাত দান করবে, যাকে ইচ্ছা জান্নাত দিবেন না। এই জন্য তো আমার আলা হযরত আতিমুল বরকত, কনজুল কারামাত, জাবালুল ইস্তেকামাত, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুআজিজাতুম মির রাসূলিল্লাহ, আমার আলা হযরত বলেন তুঝসে ওয়ার জান্নাত সে क्या मतलब हाबी दूर हो, तुझसे वह जन्नत से क्या मतलब हाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মালিকে জান্নাত আমার নবী মুস্তাফা। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব, আচ্ছা আমার নবী মুস্তাফাকে বুঝার চেষ্টা করেন, আমার নবী মুস্তাফাকে জানার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। এ নবীকে আজকে জানার চেষ্টা করেন। তার কারণ হলো যে আমার নবীকে যদি না জানেন, নবীকে যদি না বুঝেন, নবী সম্পর্কে সঠিক আকীদা যদি না থাকে, তাহলে জেনে রাখবেন যে আপনার কোনো ইবাদত কাজে আসবে না। আজি জানে মোহতারাম, একবার দরুদে পাক।